নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো একদম অন্যরকমভাবে মাটন। তো এখানে নিয়ে নিয়েছি মাটন, সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গোটা রসুন। এদিকে নিয়ে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা সামান্য। তো এদিকে হচ্ছে মাংসটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে হচ্ছে দিয়ে দেব এই বাটা মশলাটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি রসুন বাটা, আর দিয়ে দেব হচ্ছে আদা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে দুটো বড় সাইজের টমেটো বাটা। একদম অন্যরকম একটা রেসিপি। এদিকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে, আর দিয়ে দেব গোটা রসুন, পেঁয়াজ কুচোনো। এখানে আমি ডুমো ডুমো করে পেঁয়াজটা কুচো করে নিয়েছি। দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। ভালোভাবে এবার মাখিয়ে নেব। ভালোভাবে কিন্তু চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে মাংসটা। মাংসটা মাখিয়ে নেওয়ার পর আপনি এটাকে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিতেও পারেন, আর না রেখে দিলেও হবে। তো এদিকে হচ্ছে আমি ভালো মতো মাখিয়ে নিয়ে এদিকে আমি এখানে আমি ম্যারিনেট করে রাখিনি, পুরো ডাইরেক্ট আমি বসিয়ে দিয়েছি ওভেনে। তো এদিকে ওভেনে বসিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা এবার ভালো মতো কষিয়ে নেব। এদিকে ভালো মতো হচ্ছে মাংসটা কষিয়ে নেব, আর এই মাংসটা হচ্ছে ঢেকে 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 রান্না করতে হবে, তাহলে হচ্ছে দারুণ হয়। তো এদিকে হচ্ছে অনেকটা কষানো হয়ে গেছে, মাংস থেকে জল বেরিয়ে গেছে। এদিকে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো খাসির মাংসে কিন্তু আলুটা না ভেজে এইভাবে মশলার সাথে কিন্তু মাংসর সাথে কষিয়ে দিলে প্রচণ্ড ভালো হয় খেতে। তো এদিকে আলুটা দেওয়ার পর ভালো মতো আরও নাড়াচাড়া করে নেব। এদিকে ভালো মতো কষানো হয়েও গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জলটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে, একটু সেদ্ধ হবে মাংসটা। আর যদি আপনারা একটু গ্রেভি বেশি রাখেন তাহলে একটু বেশি জল দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো জল। এবার এটাকে হচ্ছে ফুটতে দেব। এদিকে ভালো মতো ফুটেও গেছে। তো আমি একটু গ্রেভি বেশি রাখবো, ওই জন্য হচ্ছে ভালো মতো এদিকে নাড়াচাড়া করে দিলাম, আর মাংস, আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে ফেলুন অন্য রকমভাবে খাসির মাংস, দারুণ স্বাদের।